ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সকল দেশের রানী আমাদের দেশ ভারতবর্ষ প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল। প্রচুর আন্দোলন, প্রচুর প্রতিবাদের পর একসময় ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতা দিবসের ইতিহাস আমাদের সকলেরই কম বেশি জানা থাকলেও 26শে জানুয়ারির তাৎপর্য কি আমরা অনেকেই হয়তো খুব বেশি জেনে উঠতে পারি না। নমস্কার, আমি মধুরিমা মুখার্জি ক্যামেলিয়ার কুঞ্জ ছায়ার তরফ থেকে নিয়ে এলাম সেই সব কিছু অজানা কাহিনী। গান্ধীজির করেঙ্গে ইয়া মরেঙ্গে, নেতাজির তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ধ্বনিতে বারবার রণভূমিতে পরিণত হয়েছে আমাদের দেশ। এতগুলো বছরে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার আশায় ভারতীয় জাতীয় কংগ্রেস 19শে ডিসেম্বর 1929 তারিখে তার লাহোর অধিবেশনে ঐতিহাসিক পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করে। 26শে জানুয়ারি 1930 একটি সার্বজনীন ঘোষণা হয়েছিল, যে দিনটি কংগ্রেস পার্টি ভারতীয়দের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করার আহ্বান জানিয়েছিল। ভারতের জন্য আধিপত্যের মর্যাদার প্রশ্নে স্বাধীনতা আন্দোলনের নেতাদের এবং ব্রিটিশদের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ার কারণে ঘোষণাটি পাশ হয়েছিল। 26শে জানুয়ারি এই দিনটিকে জাতির জনক মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে 1929 সালের বর্ষশেষে পূর্ণ স্বরাজ আনার শপথের পরই 1930 সালের 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারিখটি ছিল 26শে জানুয়ারি এবং বছরটি 1930। সেবার সকাল থেকেই ভারতের প্রতিটি কোণায় উৎসব মুখর পরিবেশ। খাদির পোশাক পরে এবং হাতে ভারতের তেরঙ্গা পতাকা ধরে পুরুষ, মহিলা, বৃদ্ধ এবং শিশু সকলেই আধুনিক সময়ের সবচেয়ে বড় উৎসব উদযাপন করতে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসছে এবং এটি সম্পূর্ণ স্বরাজের উদযাপন করতে। এটি ভারতের স্বাধীনতার উদযাপন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল 8টায় প্রতিটি গ্রাম ও শহরে বন্দে মাতারাম স্লোগান ও গানের মধ্য দিয়ে সারা ভারতে ভারতীয় তেরঙ্গা উত্তোলন শুরু হলো। পেশোয়ার থেকে মাদ্রাজ, কলকাতা থেকে আহমেদাবাদ, সমস্ত শহর ও গ্রামে তেরঙ্গা উত্তোলন কর্মসূচি স্থাপিত হলো। 26শে জানুয়ারির ইতিহাস। প্রতি বছর 26শে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। 1947 সালের 15ই আগস্ট ইংরেজ শাসনের থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত। সেই দিনটিতে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনো সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসন করা হতো। কিন্তু এরপরে ভারতের নিজস্ব সংবিধানের প্রয়োজন দেখা দিতে শুরু করে। দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান সভার কথা ঘোষণা করা হয়। সংবিধান সভার সদস্যদের নির্বাচন করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল সহ মৌলানা আবুল কালাম আজাদের মতো গুরুত্বপূর্ণ
ব্যক্তিত্বদের নিয়ে সংবিধান সভা তৈরি করা হয়। 1947 সালের 29শে আগস্ট আম্বেদকরের নেতৃত্বে ভারতে স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয়। এই বছরের 4 নভেম্বর খসড়া কমিটি সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া জমা দেওয়া হয়। এরপরে 2 বছরেরও বেশি সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা ও নানা চিন্তাভাবনার পরে প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন, সংযোজন ও পরিবর্তন আনা হয়। 1949 সালের 26শে নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়। সভার 308 জন সদস্য 1950 সালের 24শে জানুয়ারি সংবিধানের 2টি হস্তলিখিত কপিতে সই করেন। এর একটি ছিল ইংরেজিতে ও অন্যটি ছিল হিন্দিতে। এর 2 দিন পর আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারতবর্ষ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এটি যেমন একটি কারণ, তেমনি 26শে জানুয়ারিকে গণতন্ত্র দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার একটি ইতিহাস রয়েছে। 1929 সালের ডিসেম্বর মাসে লাহোরে জওহরলাল নেহেরুর নেতৃত্বে কংগ্রেস অধিবেশনের ডাক দেওয়া হয়। এই অধিবেশনে একটি প্রস্তাব পেশ করা হয়। সেখানে ঘোষণা করা হয় 1930 সালের 26শে জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা না দেয় তাহলে ভারতের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে। সেই সময়সীমার মধ্যে ব্রিটিশ ডোমিনিয়নের মর্যাদা দিতে পারেনি। ফলে কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করে। 1930 সালের 26শে জানুয়ারির গুরুত্ব বজায় রাখতে তাই 1950 সালে এই দিনটি ভারতের সংবিধান গৃহীত হয় ও এই দিনটি গণতন্ত্র দিবস হিসেবেই পালিত হতে থাকে। 26শে জানুয়ারির প্রতিটি পর্যায়ে সন 1929 পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে 1929 সালের শেষ দিকে পূর্ণ স্বরাজ আনার শপথ নেওয়া হয়েছিল এবং জাতির জনক মহাত্মা গান্ধী 26শে জানুয়ারিকে নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। সন 1930 এর 26শে জানুয়ারি এই দিনটিকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয়, তবে শেষ পর্যন্ত এই দিনটি কার্যকর হয়নি। সন 1947 প্রায় 200 বছরের পরাধীনতা ঘুচিয়ে ভারত 15ই আগস্ট স্বাধীনতা অর্জন করে। 15ই আগস্টেই স্বাধীনতা দিবসের মর্যাদা পায়। এর ফলে 26শে জানুয়ারি তারিখের তাৎপর্য বদলে আসে। স্বাধীনতা অর্জন 1947 সালে হলেও তখনও সংবিধান তৈরি হয়নি। প্রায় 2.5 বছর পর তৈরি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংবিধান, ভারতীয় সংবিধান। সন 1950 এর 26শে জানুয়ারি কার্যকর হলো দেশের সংবিধান। সেই থেকেই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। 15ই আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করার কারণ এই দিনে ভারতের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল। তবে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করার সংবিধানের সহযোগিতায় এদিন ছিল গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ভারতবর্ষের। কবিগুরু বলেছিলেন, হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কখনো কবিদের কবিতায়, কখনো লেখকের লেখনীতে, আবার কখনো গায়ক ও গীতিকারের গানের কথায়ও, কখনো বা চিত্রশিল্পেও প্রতিবারেই ফুটে উঠেছে ভারতের প্রতি ভালোবাসা ও দেশাত্মবোধক প্রেম। নিজের দেশকে উপেক্ষা করার সাধ্য কখনোই কারোর হয়নি, তাই বোধ হয় মাইকেল শেষ জীবন তার নিজের দেশেই কাটাতে চেয়েছিলেন। কবিগুরু লিখেছিলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে
দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আবার আসবো অন্য কোনো গল্প বা কোনো ইন্টারেস্টিং বিষয় শোনাতে আপনাদের। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।